This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা থেকে ফিরে মতুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর। তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার রয়েছে। বিজেপি বাংলায় ক্ষমতা এলে মতুয়াদের আরো অনেক কিছু করার আশ্বাস। পরে খবরে নজর রাখবো, দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিকেশ করল বিএসএফ। সিলেট এবং মেঘালয় সীমান্তের কাছে পাড়াইহাটের ঘটনা। বিএসএফ এর সূত্রে খবর, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এই দুই ব্যক্তি। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। অতীতেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে এই দুই অভিযুক্ত। এবার ভারতে প্রবেশের চেষ্টা করতেই ফিরে যাওয়ার নির্দেশ দেয় বিএসএফ। পাল্টা জওয়ানদের উদ্দেশ্যে গুলি করার হুমকি দেয় ওই দুজন। বাগবিতণ্ডার মধ্যেই আরও বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে নিয়ে বিএসএফ এর ওপর হামলা চলে। তারপরেই পরপর গুলি চালায় বিএসএফ জওয়ানরা। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মৃত্যু ওই দুজনের। পরে আরেকটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলাদেশে বড়সড় নাশকতা চালাতে পারে জিহাদিরা। ফের টার্গেট করা হতে পারে ভারতীয় দূতাবাস। ছক কষা হচ্ছে বাংলাদেশের সরকার ফেলে দেওয়ারও। রিপোর্ট খোদ বাংলাদেশ গোয়েন্দা সংস্থার। হাসিনাকে উৎখাতের অস্ত্রেই কি এবার ঘায়েল হবে ইউনুসকে সরিয়ে এবার সরাসরি বাংলাদেশের দখল চাইতে জামাত? উঠছে প্রশ্ন। পরে খবরে নজর রাখবো, বাংলাদেশের লাগাতার সংখ্যালঘু নির্যাতন। দীপু দাসের পর পদ্মাপাড়ে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। এবার ঝিনাইদহে ভারতীয় সন্দেহে রিকশা চালককে বেধড়ক মারধর। হাতে লাল সুতো থাকায় গোবিন্দ বিশ্বাস নামে ওই রিকশা চালককে মারধরের অভিযোগ জামাতের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনোক্রমে উদ্ধার করে ঝিনাইদহের বাসিন্দা গোবিন্দ বিশ্বাসকে। তার চোখে বুকে গুরুতর আঘাত লেগেছে, হাসপাতালে ভর্তি এই মুহূর্তে। আরো একটা খবর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, ভারতীয় সেনা প্রধানকে ফোন বাংলাদেশের সেনা প্রধানের। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। কোনো ভারতীয়র ক্ষতি হবে না, হটলাইনে আশ্বাস ওয়াকারুজ্জামানের। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনা প্রধানের মধ্যে লাগাতার ফোনে কথা। যে কোনো উপায়ে রক্ষা করা হবে ভারতীয় সম্পত্তি, আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। ভারত বিরোধী ওসমান হাদির মৃত্যুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ। তুমি চিরদিন হৃদয়ে বেঁচে থাকবে, হাদির শেষকৃত্যে যোগ দিয়ে মন্তব্য ইউনুসের। থানা থেকে বের করে দীপু দাসকে গাছে বেঁধে পুড়িয়ে খুন মৌলবাদীদের। ভারতীয় হাইকমিশন, সংবাদপত্র, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ভাঙচুর। বাংলাদেশের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছে বিদেশ মন্ত্রক। আর এবার বিস্তারিত খবরে নজর রাখবো, বাংলায় এবার এসআইআর এর শুনানির তোড়জোড়। এই প্রেক্ষাপটে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে ফের বিতর্কে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। তিলজলা, তপসিয়া, রাজাবাজারে শংসাপত্র ইস্যুর হার অস্বাভাবিক রকম। ভোটার তালিকায় নাম তুলতে দেদার সার্টিফিকেট ইস্যুর অভিযোগ বিজেপির। পুরসভার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও তৃণমূলের দাবি নথি দেখেই শংসাপত্র দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই হিড়িক পড়ে যায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র তোলার। কলকাতা পুরসভায় ভিড় এতটাই বাড়তে থাকে যে আলাদা ক্যাম্প করতে হয়। সেই সার্টিফিকেট কত ইস্যু হয়েছে এবার তার সামনে আনলো কলকাতা পুরসভা, যেখানে দেখা যাচ্ছে এসআইআর আবহে 7 নম্বর বড় থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু করা হয়েছে যথাক্রমে 1301 এবং 231টি। বড় 12 এলাকায় বার্থ সার্টিফিকেট 983, ডেথ সার্টিফিকেট 579টি। বড় 15 থেকে সংখ্যাটা 516 ও 284। বড় 3 এলাকায় ইস্যু করা হয়েছে 946টি জন্ম শংসাপত্র এবং 314টি মৃত্যু শংসাপত্র। পুরসভার রিপোর্টে দেখা যাচ্ছে তিলজলা, তপসিয়া, পাকসাকাস, রাজাবাজার, মেটিয়াবুরুজ এলাকায় সবথেকে বেশি সার্টিফিকেট ইস্যু হয়েছে। জানিয়ে নানা প্রশ্ন তুলছে বিরোধীরা। এগুলো সমস্তটা 1 বছরের নয়, আবারও দায়িত্ব নিয়ে বলছি যে এগুলো পুরনো বার্থ সার্টিফিকেট যাদেরকে নতুন করে বার করা হলো এসআইআর এর ডকুমেন্ট হিসেবে, এসআইআর ডকুমেন্ট হিসেবে বার করা হলো। এটা তো যদি বার্থ সার্টিফিকেট অনেকে চেষ্টা করছে, কিন্তু এখনো আমাদের কাছে সেইভাবে পাবলিক এসে চাইছে না যে বার্থ সার্টিফিকেট দিতে হলে কোথায়। যদিও পুরসভার দাবি নিয়ম মেনেই যাবতীয় কাজ হয়েছে। জন্ম সে সরকারি হোক, বেসরকারি হোক, নার্সিংহোমে হোক, এখন তাকে অনলাইনে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। এবং এই যে রাজ্য সরকারের যে অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালের অ্যাক্সেস কেন্দ্রীয় সরকারের আছে। ফলে এইগুলো একটা বেসলেস মিথ্যে একটা কথা। বিরোধীদের প্রশ্ন, যেসব এলাকায় বাংলাদেশিদের বসবাসের অভিযোগ উঠছে সেই এলাকাগুলিতে তো সার্টিফিকেট নিতে ঝুলোঝুলি। পুরসভা কি জেনে শুনে অনুপ্রবেশকারীদের নাম রেখে দিল? সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।
এসআইআর এর জন্য এবার হিয়ারিং এর জন্য নোটিশ পাঠাতে শুরু করলো কমিশন। 7 দিন পর থেকে শুনানি শুরু হবে। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, এসআইআর এর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করলো নির্বাচন কমিশন। 7 দিন পর থেকে শুনানি শুরু হবে। যাদের নথি দেখে সন্দেহ হয়েছে কমিশনের, শুনানিতে তাদেরই ডাকা হবে। নেপালে ইতিহাস করে সাফ ক্লাব চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। নেপালের দল এপিএফ ক্লাবকে 3-0 গোলে হারিয়ে প্রথমবার মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেতাব জয় লালহলুদ মেয়েদের। জোড়া গোল ফাজিলা ইকওয়াপুটের, একটি গোল শিলকির। ভারতের প্রথম ক্লাব হিসাবে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের নজির গড়ল ইস্ট বেঙ্গল। প্রতিযোগিতায় একটিও গোল হজম করেনি অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। টুর্নামেন্টে 9 গোল করে গোল্ডেন বুট জিতলেন লাল হলুদের খেলোয়াড় ফাজিলা ইকওয়াপুট। ইতিহাস গড়ল ইস্ট বেঙ্গল। নেপালে ইতিহাস করে সাফ ক্লাব চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। নেপালের দল এপিএফ ক্লাবকে 3-0 গোলে হারিয়ে প্রথমবার মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল লাল হলুদের মেয়েরা। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বায়োস্কোপ সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।